করি মোটামুটি। হ্যাঁ, তো খেয়াল করেন প্রথম তথ্য, এই যে কেপিকেসি রিলেট ম্যাথ পড়ে আসলে দুইটা সূত্রের উপরে, বেসিক্যালি দুইটা সূত্রের উপর ভিত্তি করে। নাম্বার ওয়ান, এই একটা সূত্র ফসফরাস পেন্টাক্লোরাইড, এটাকে যদি আমরা বিয়োজিত করি ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন তৈরি হয়। এই সূত্র দিয়ে বেশি ম্যাথ পড়ে। এর ক্ষেত্রে কেপি সূত্রটা একেবারে ঠোঁটস্থ করে ফেলবেন। কেপি আমরা বের করার সূত্র জানি, আলফা স্কয়ার পি বাই 1 মাইনাস আলফা স্কয়ার। ম্যাথ করতে সুবিধা হবে। আর একটা সূত্র দিয়ে আমাদের ম্যাথ পড়ে, ডাইনাইট্রোজেন টেট্রাক্সাইড, একে যদি আমরা বিয়োজিত করি নাইট্রোজেন ডাইঅক্সাইড, গ্যাসিয়াস রিয়াকশন, সবসময় গ্যাস। এর জন্য কেপিটা আমরা সবাই জানি 4 আলফা স্কয়ার পি বাই 1 মাইনাস আলফা স্কয়ার। এটা সবাই জানি, আমরা জানি কি না? এই দুটো সূত্র মুখস্থ আছে কিনা একটু জানান তো। এই দুইটা সূত্র, এই দুটা বিক্রিয়ার ক্ষেত্রে এই দুটা সূত্র মুখস্থ আছে কিনা একটু জানান। হৃদয় মিয়া, ক্লিয়ার দেখা যায়? হৃদয় মিয়া, আজকে কিন্তু ম্যাথ নিয়ে কাজ করব, খাতা কলম সাথে রাখেন, খুব মজার। আপনারা ম্যাথ করে ফেলবেন, আমরা শুধু সিস্টেম দেখাবো আর টপাটপ ম্যাথ করে ফেলবেন, খুবই সহজে আমরা ম্যাথ করে ফেলবো। তার আগে এই দুটো সূত্র আমরা করেছি, এই দুটো সূত্র মুখস্থ আছে কিনা আমাকে একটু জানান সবাই। স্বর্ণভদ্র, সাজিদ শাওন, সৌরভ সাহা, আচ্ছা মুখস্থ আছে। আর যদি মুখস্থ না থাকে এখনই মুখস্থ করে ফেলেন। যদি এটা মুখস্থ না করে তাহলে আমাকে ওই যে কেপিকেসি বের করতে হবে, বিয়োজন মাত্রা আলফা ধরে দ্রবণের মোট চাপ পি ধরে কেপি বের করে নিয়ে তারপরে সূত্রে আমাকে ভ্যালু বসাতে হবে। বাট মুখস্থ থাকলে আমি সরাসরি বসাতে পারবো, আমার খুবই সুবিধা হবে। ক্লিয়ার কিনা? তাহলে হ্যাঁ, তাহলে এই দুটো সূত্র আমরা সবাই ঠোঁটস্থ করে ফেলি, সবাই লিখে ফেলি, খাতায় লিখে ফেলি সবাই। এখন আমরা ম্যাথ স্টার্ট করি। মোটামুটি একটা ম্যাথ দিয়ে দিই আপনাদের। এই সূত্র সবাই লিখে ফেলছি, সবাই ম্যাথ লেখেন একটা। 10 মোল নাইট্রোজেন টেট্রাক্সাইড 1.5 লিটার পাত্রে রেখে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে সাম্যাবস্থায় 6 মোল NO2 পাওয়া যায়। কেসি ও কেপি কত? তাহলে আমরা ম্যাথটা হচ্ছে 10 মোল ডাইনাইট্রোজেন টেট্রাক্সাইড 1.5 লিটার পাত্রে রেখে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে সাম্যাবস্থায় 6 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড পাওয়া যায়। কেসি ও কেপি আমাকে বের করতে হবে। অঙ্কটা সবাই লিখে ফেলি। আচ্ছা দীপা, এখন দেখেন আমার তাহলে প্রথম যে কাজ করতে হবে, এই বিক্রিয়া কিন্তু 10 মোল, আপনি 1 মোল তাহলে খেয়াল করেন আমরা এই বিক্রিয়াটার ডাইনাইট্রোজেন টেট্রাক্সাইড ভেঙে ফেললাম, আমার তৈরি হয় নাইট্রোজেন ডাইঅক্সাইড। খেয়াল করেন প্রাথমিক অবস্থা এবং সাম্যাবস্থা আমরা তৈরি করে ফেলি। প্রাথমিক অবস্থা আমাকে 10 মোল নাইট্রোজেন টেট্রাক্সাইড নিতে বলেছে। তাহলে প্রাথমিক অবস্থায় আপনি 10 মোল নিলেন, ইনিশিয়ালি কিন্তু আপনি কোনো প্রোডাক্ট পাবেন না। তাহলে ইনিশিয়ালি প্রোডাক্ট কিন্তু 0।
তাহলে যখন আমি সাম্যাবস্থায় দেখেন এর থেকে চলে যাবে কতটুকু 10 মাইনাস আলফা মোল, আর আমার তৈরি হবে কতটুকু 2 আলফা মোল। এটুকু ক্লিয়ার কিনা দেখেন, কারোর কোনো কোয়ারি আছে কিনা? কারণ এখন আমার এখানে তো 1 মোল 2 মোল আমাকে 10 মোল নিতেই বলেছে রিঅ্যাক্ট্যান্ট। ক্লিয়ার কিনা দেখেন তো। এটুকু যে আমরা দেখালাম প্রাথমিক অবস্থায় সাম্যাবস্থা, এটুকু ক্লিয়ার কিনা দেখেন। এটুকু জানান সবাই, ক্লিয়ার কিনা জানান। এটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা, এখন দেখেন এখানে আপনার বলা আছে সাম্যাবস্থায় 6 মোল NO2 পাওয়া যায়। তার মানে আমি সত্যমাত্রে বলতে পারি কিনা যে 2 আলফা সমান সমান 6 মোল, দ্যাট ইজ আলফা সমান সমান 3 মোল। আলফার মান কিন্তু আমরা পেয়ে গেলাম। আমার কেসি বের করার সূত্র কি? সি অফ NO2 স্কোয়ার বাই সি অফ N2O4, রাইট? এখন আমার সি অফ NO2 আর সি অফ N2O4 আমাকে বের করতে হবে। বের করার সূত্র কি? আলফা বাই ভি। ভির মান দেখেন 1.5 লিটার আপনাকে দিয়ে দিয়েছে, আর আলফার মান আপনি এখান থেকে জানেন। তাহলে আমরা এখন যদি সি অফ NO2 বের করতে চাই, তাহলে আমার NO2-র ক্ষেত্রে 2 আলফা, তাহলে 2 আলফা বাই ভি, তার মানে 2 ইন্টু আলফা মান 3, ভির মান 1.5 বের হলো। সি অফ N2O4 যদি আমি বের করতে চাই তাহলে কত হবে? 10 মাইনাস আলফা বাই ভি, 10 মাইনাস 3 ভাগ 1.5। এই যে মান ভ্যালুগুলো আমরা 1 নম্বরে বসাই দিব। সি অফ NO2 এবং সি অফ N2O4 এর মান যা বসাবো, কেসি এর ভ্যালু কত বেরোলো আমাকে সবাই জানান। আনসারটা সবাই জানান, কমেন্টস করে জানান। আনসারটা আমাকে সবাই জানান, এর আনসার কত বেরোলো কেসি এর। আর কোশ্চেন থাকলে বলেন, কোথাও কোশ্চেন থাকলে বলেন। কে আনসারটা সবার আগে যে কমেন্টস করে জানাবে তা সেটাকে আমরা জানিয়ে দিব কেসি কত বের হচ্ছে। এই ছিল বিক্রিয়াটা, ছিল এটা আমার কেসি কত বের হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবো। কেসি 3.43 মোল পার লিটার, সাজিদ বলছে 3.43। হ্যাঁ রাইট, এরকমই আসবে 3.43। দেখেন এখানে দেখেন ডেলেনের মান কিন্তু আমার কত 2 মাইনাস 1, তাহলে এর একক হবে কি মোল পার লিটার। কেসি এর মানটা এরকমই আসবে 3.43। সাজিদ ঠিক বলেছে। এখন দেখেন কেসি যদি আমি বের করতে পারি, সেই বিক্রিয়ার কেপি বের করা কিন্তু খুবই সহজ। কিভাবে বের করা যাবে? আমরা জানি কেপি আর কেসির মধ্যে রিলেশন কি? কেপি ইজ ইকুয়াল টু কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল এন। কোনো রিয়াকশানে যদি কেসির মান দেওয়া থাকে, কেপি বের করতে বলে এভাবে বের করতে হয়। অথবা আপনি যদি কেসি বের করে ফেলেন, কেপি যখন বের করবেন তখন এভাবে বের করবেন, কেপি আর কেসির মধ্যে রিলেশন ব্যবহার করে। এখন এখান থেকে আপনি কেপি ইজ ইকুয়াল টু কেসির মান জানেন 3.43 ইন্টু আর, লিটার এটিএমে 0.0821, আর টেম্পারেচার 200 প্লাস 273, তার মানে 473। আর ডেল এন এর মান কত তাহলে আমার এই বিক্রিয়ার জন্য 1। আমার কেপি কত বেরোবে সবাই একটু জানান তো। কেপি বেরোবে 132.65 এরকম মনে হয়। তাহলে এটার একক হবে এটিএম। ম্যাথটা সবাই বুঝেছে কিনা একটু জানান। সবাই ম্যাথটা ক্লিয়ার কিনা? কেপি কেসি বের যে আমরা করলাম ম্যাথের, সবাই ক্লিয়ার কিনা?
3 পয়েন্ট। আরিয়ান প্রান্ত বলছে, স্বর্ণভদ্র, দীপা, হৃদয়, মিয়া, মেহবুব হাসান সবাই 3.43 কমেন্টস করছে, রাইট আছে। তাহলে এই ম্যাথটা ক্লিয়ার কিনা সবাই একটু জানান তো, যে হ্যাঁ ম্যাথটা আমরা বুঝেছি, সবাই একটু জানান কমেন্ট করে। 133 পয়েন্ট না সাজিদ, 132 পয়েন্ট সামথিং আসবে। আপনি ক্যালকুলেটারে যা আসে সবই নেবেন, হ্যাঁ মোটামুটি তুলে নেন, কাছাকাছি আসলেই হবে। সবাই মোটামুটি বুঝেছি এটা, রাইট। আমরা এখন ইরেজ করে দিতে পারি এটা, তাহলে আমরা আরেকটা ম্যাথে চলে যাব। রাফি দ্রুত ফার্স্ট তোলেন, ফার্স্ট তোলেন। আমরা আরেকটা ম্যাথ লিখে দিই। টু এটিএম চাপে সহজ জিনিস, PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইড এর বিয়োজন বিক্রিয়ায়, তুলে ফেলেন ম্যাথ, বিয়োজন বিক্রিয়ায় Kp সমান সমান 0.67 হলে বিয়োজন মাত্রা কত? খুবই সহজ একটা ম্যাথ দিয়েছি, খেয়াল করেন আপনারা। PCl5 এর বিয়োজন, তার মানে ফসফরাস পেন্টাক্লোরাইডকে যদি আপনি বিয়োজিত করেন গ্যাসীয়, তাহলে তৈরি হয় ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন, রাইট। তো এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এর মান দেওয়া রয়েছে, আমাকে বিয়োজন মাত্রা আলফা। তো এই বিক্রিয়ার ক্ষেত্রে সূত্রটা কি আসে দেখেন তো, কেপি ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার পি বাই 1 মাইনাস আলফা স্কোয়ার। এখান থেকে আপনি কেপি এর মান 0.67 দেওয়া আছে, 2 এটিএম চাপও দেওয়া আছে, 1 মাইনাস আলফা স্কোয়ার, আলফা বের করেন, আমাকে জানান কত আসবে আলফা। আলফা কত আসবে সবাই একটু জানাই দেন। যদি এই বিক্রিয়াটার সূত্রটা মুখস্থ রেখে বসিয়ে দেবেন। কেউ যদি মনে করেন না আমি ইনিশিয়াল প্রাথমিক অবস্থা এবং সমাপনী অবস্থা বের করে দেন আমি লিখবো, সেটাও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। বের করে শেষে সূত্রটা বের করে তারপরে ভ্যালু বসালেন, কোনো সমস্যা নেই, বাট অত সময় পাওয়াটা কঠিন হয়ে যায়। আলফা মন্তব্য করেন 0.5, আসলে আলফা পার্সেন্টেজটা হবে সাজিদ 0.5 মোল, দ্যাট ইজ একে যদি 100 দিয়ে গুণ করি আমরা 50%। বিয়োজন মাত্রা সবসময় পার্সেন্টেজে বের করতে হয়, ঠিক আছে? ক্লিয়ার কিনা দেখেন, সাজিদ শাওন, হৃদয় মিয়া, 0.5 মোল আলফা, আর পার্সেন্টেজে, আর বিয়োজন মাত্রা সবসময় পার্সেন্টেজে লিখতে হবে, তাহলে 50%। তাহলে ম্যাথটা সবাই বুঝেছি, আশা করি সবাই বুঝেছি। ওকে, আমরা আরেকটা ম্যাথে চলে যাই। নিজেরা করে দেখাবেন, এখন নিজেরা এটা করে ফেলবেন। আমরা একটু উল্টা করে দিই, নিজেরা আনসার করে আমাকে বলবেন।
এর আনসারটা বলবেন, এটা কিন্তু আপনাদের করতে হবে, আমি কোনো প্রকার হেল্প করব না। আর এখানে মন লিখবেন, মন লিখে তারপর 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ লিখবেন, ঠিক আছে? 1.8 ATM কত চাপে PCL5 এর 50% বিয়োজিত হয়। করে ফেলেন, এটা করে আমাকে আনসার বলেন। সূত্র এই, সূত্রে ভ্যালু বসাই দিয়ে আমাকে আনসার বলেন। আমাকে পি এর ভ্যালুটা বলেন, যে সবার আগে পি এর ভ্যালু বলবে তার নামটা আমরা কমেন্ট সেকশনে জানাবো, যে সবার আগে পি এর ভ্যালুটা বলতে পারবে। 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় PCl5 বিয়োজিত হয়ে PCl3 ও ক্লোরিন বিক্রিয়াটির কেপি এর মান 1.8 ATM কত চাপে PCl5 এর 50% বিয়োজিত হয়। আমার প্রেশারের ভ্যালুটা আপনি এখান থেকে বের করে মন্তব্য করেন যে প্রেশার, এবং একক সহ লিখবেন, যে একক কি, একক সহ লিখবেন পিটা কত। সবার আগে যে বের করবে মন্তব্য করবে তার নামটা আমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেব। আনসারটা 5.4 ATM। সাজিদ শাওন সবার আগে মন্তব্য করেছে, রাইট আনসার 5.4 ATM বের হবে। দেখেন কিভাবে, আর এখানে ডেলেন এর মান কত, ডেলেন এর মান কত, উৎপাদের মোল সংখ্যা 2, বিক্রিয়কের 1 কত 1, তাহলে অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার 1, তার মানে আমার একক কি হলো, অ্যাটমসফিয়ারই থাকবে। প্রেশারের একক কি থাকবে, অ্যাটমসফিয়ারই থাকবে। ক্লিয়ার? সাজিদ শাওন বলছে, রাফি উদ্দিন বলছে, সৌরভ সাহা বলছে, মেহবুব হাসান 5.4 ATM বলছে। তাহলে এই দেখ, আমাকে হয় প্রেশার বের করতে বলতে পারে অথবা বিয়োজন মাত্রা বের করতে বলতে পারে। আমরা সিকিউ লিখে দিব। মিরাজুল ইসলাম 5.4 বলছে, হৃদয় মিয়া বলছে 5.4 ATM। ওকে, সবাই অনেকেই বলছে, ঠিক আছে, ভেরি গুড। আমরা আরেকটা ম্যাথে চলে যাই। 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অ্যামোনিয়া উৎপাদনের কেপি সমান সমান 0.457 ATM। কেপি সমান সমান এত হলে, একক দরকার নেই, কেসি কত। হ্যাঁ, ক্লিয়ার হবে। নেট প্রবলেম ক্লিয়ার হয়ে যাবে। আজকে একটু নেট প্রবলেম দিচ্ছে, একটু ওয়েট করেন, ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, ক্লিয়ার হয়ে যাবে। একটা মিনিট। ম্যাথটা একটু তুলে ফেলেন তো সবাই। আমি এখন যে ম্যাথটা আপনাদের দিয়েছি, দেখেন এখানে কেপি এর মান দেয়া আছে
কেসি এর মান বের করতে বলছে। তো কেপি বা কেসি এর যদি একটা মান দেয়া থাকে আর একটা ভ্যালু যদি আপনাকে বের করতে বলে, তাহলে আপনি কিভাবে সলিউশন করবেন, সমাধানটা কিভাবে আসবে? তাহলে আমরা কিভাবে লিখব? কেপি ইকুয়ালস টু কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল এন। এই হলো মূল রিলেশন আমার। এটা 1 নম্বর সমীকরণ। আমার বিক্রিয়া দিয়েছে অ্যামোনিয়া উৎপাদনে। তাহলে অ্যামোনিয়া কিভাবে উৎপাদন হয়? নাইট্রোজেন এবং হাইড্রোজেন রিঅ্যাক্ট করে টু অ্যামোনিয়া। দেখেন, তাহলে আমি যদি এখন ওয়ান ইমপ্লাইজ বের করার চেষ্টা করতে চাই, কেসি সমান সমান কেপি বাই আর টি টু দি পাওয়ার ডেল এন। তো কেপির মান 0.457 বাই আর হবে মোলার 0.081 লিটার এটিএম এককে ইন্টু টেম্পারেচার হচ্ছে আমার 27, দ্যাট ইজ 300 কেলভিন। আর ডেলেনের মান কত হবে? ডেলেনের মান উৎপাদের মোল সংখ্যা কত? 2 মাইনাস বিক্রকের মোল সংখ্যা কত? 4, তাহলে -2। তাহলে এখানে বেরোবে -2। তাহলে কেসি কত বেরোলো আমাকে একটু জানান সবাই কমেন্ট সেকশানে। 277.23 মন্তব্য আসলো। 277.23 সাজিদ শাওন সবার আগে। 276.56 মেহবুব হাসান বলছে ইউনিট লিখবেন, একক লিখবেন। মেহবুব হাসান বলছে 276.56 আর 277.233 ভেরিয়েশন হওয়ার কথা। 0.081 নেন, এই পর্যন্তই নেন, তাহলে তো একই আসার কথা। আর কেউ? যাও, এরকমই আসবে। 277.23 বলছে। আচ্ছা, এটা আমরা নিলাম 277 পয়েন্ট সামথিং, আসলে 277.23 এরকম আসবে। তাহলে এর একক দেখেন, কেসি এর একক মোল পার লিটার। আর এর ডেলেনের মান কত দেখেন তো? -2। তাহলে এটা হবে -2। তাহলে ফাইনালি আমরা কি লিখব? একক 277.23 মোল ইনভার্স স্কয়ার লিটার স্কয়ার। মোল ইনভার্স স্কয়ার লিটার স্কয়ার। ক্লিয়ার কিনা? একক যেভাবে লিখলাম ক্লিয়ার কিনা দেখেন এককটা। ম্যাথটা যদি আমরা বুঝে থাকি, যদি কেপি বা কেসির মান একটা দেয়া থাকে, তাহলে আরেকটা আমরা কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন, যে কেপি কেসির গতদিন যে রিলেশন শিখেছিলাম সেই রিলেশনের উপর ভিত্তি করে আমরা শিখব। কোশ্চেন থাকলে বলেন, এটা বুঝে থাকলে ইয়েস লেখেন সবাই। সৌরভ শাহ, রাফি উদ্দিন। শিখে ফেলেছি। শিখে ফেললে আমরা এখন একটা সিকিউ দিয়ে দিব। এই সিকিউটার আনসার করে আমাকে আপনারা পাঠিয়ে দিবেন, ইনবক্স করবেন। ইয়েস স্যার, সবাই বুঝছি। এখন আমরা একটা সিকিউ লিখে দিব, এই সিকিউটা আপনারা আনসার করে আমাকে পাঠিয়ে দিবেন। এটা পড়ছে সিলেট বোর্ড 19 সালে একটা সিকিউ। দেখেন, সিলেট বোর্ড 19 সালে পড়ছে। কোশ্চেনটা এরকম, সবাই তুলে নেন। গ নম্বর প্রশ্ন, বিক্রিয়াটির 30% বিয়োজিত করতে কত পরিমাণ চাপ প্রয়োজন হবে?
এবং আরেকটা কোশ্চেন হচ্ছে উদ্দীপকের বিক্রিয়াটিতে (1.2 ATM চাপে ঘটালে এক্সের শতকরা কত অংশ বিয়োজিত হবে? হ্যাঁ, এই সিকিউটা সবাই লিখে নেন, এটা আনসার করে আমাকে পাঠাবেন। এরপর আরও একটা সিকিউ আমরা দেখাবো। এটা সবাই তোলা হয়ে গেলে একটু ইয়েস লিখবো কমেন্ট সেকশনে। সবার তোলা হয়ে গেছে, এটা সবাই তুলে নিয়েছি। তুলে নিলে ইয়েস লিখে একটু কমেন্ট সেকশনে এটা আনসার লিখে পাঠাবেন আপনারা। আর এখন আমরা আরও একটা সিকিউ করব, আর একটা সিকিউ দেখাবো এই কেপিকেসি রিলেট। তাহলে আপনাদের এর উপরে সিকিউ পড়লে আপনারা পারবেন আশা করি। নাসিম মাহমুদ, সৌরভ সহ সবাই বলছে মোটামুটি তুলে নিয়েছি। তাহলে আমরা আরেকটা সিকিউ দেখাবো। এখন দেখেন, খুব গুরুত্বপূর্ণ এই সিকিউটা। 22টা স্টার, 298 কেলভিন তাপমাত্রায় 1.5 ATM চাপে 12.5% N2O4 ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড N2O4 বিয়োজিত হয়ে NO2 তৈরি করে। এটা হচ্ছে উদ্দীপক। বিক্রিয়াটির কেপি বের করো। গ নাম্বার প্রশ্ন, সবাই কোশ্চেন লিখে নেন, তারপর আনসারে যাব আমরা। বিক্রিয়াটির কেপি বের করো, 1 নাম্বার কোশ্চেন। ঘ নাম্বার কোশ্চেন হচ্ছে চাপ অর্ধেক করা হলে বিয়োজন মাত্রার কি পরিবর্তন হবে? অর্থাৎ বিয়োজন মাত্রার কি পরিবর্তন হবে বলতে আমার ইনিশিয়ালি বিয়োজন মাত্রা যা আছে ওর থেকে বেড়ে যাবে না কমে যাবে, প্রশ্নটা এরকম। তাহলে এই বিক্রিয়ার জন্য আমরা কেপি বের করব। কেপি বের করার পরে ওইটা আমরা পরের সমীকরণটা, ওইটার কেপি ওই ভ্যালুটা ব্যবহার করবো এবং ওখান থেকে আমরা বিয়োজন মাত্রা আলফাটা বের করবো। টেকনিকটা বুঝতে পেরেছেন? তাহলে আমরা আগে কেপি বের করার চেষ্টা করি আগে। ওকে, সবার কি এটা তোলা হয়েছে? তাহলে গ নাম্বার যদি আমরা করার চেষ্টা করি, ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড তৈরি হয় 2NO2, এটা জি, এটা জি। আমরা এর ক্ষেত্রে যদি কেপি বের করতে চাই, আমার সূত্রটা হচ্ছে 4 আলফা স্কোয়ার পি বাই 1 মাইনাস আলফা স্কোয়ার, রাইট? তাহলে আমার এখানে আলফার মান দেওয়া রয়েছে 12 তাহলে 4 ইন্টু 12.5 বাই 100 স্কোয়ার ইন্টু পি কত 1.5 বাই 1 মাইনাস 12.5 বাই 100। এটা ক্যালকুলেশন করলে কি আসে একটু দেখেন তো। 0.009 ATM এরকম আসবে। দেখেন কেপি বের করা ক্লিয়ার কিনা?
গ নাম্বার আমরা করে ফেললাম, দেখেন কেপিটা বের করে ফেলেছি, 0.095 এটিএম কেপি বের করেছি। 22 আনলিমিটেডের সমান। তাহলে আমরা কেপি তো বের করে ফেলেছি। এখন এই সিকিউরটা কিন্তু গুরুত্বপূর্ণ, দেখেন পরের ঘ নাম্বার কোশ্চেনে চাপ অর্ধেক করে দিয়েছে। চাপ আমার যা আসবে, চাপ ছিল 1.5 এটিএম, এটা 0.75 অর্ধেক করে দিব আমরা। অর্ধেক করে দিলে আলফার কি চেঞ্জ হবে? আলফা ছিল 12.5, বাট এখন কত থাকবে? প্রশ্ন সবাই বুঝেছি। তাহলে ঘ নাম্বার কোশ্চেনটা আমরা করার চেষ্টা করি। গ বের করে ফেলেছি। তাহলে ঘ দেখেন, তাহলে ঘয়ের ক্ষেত্রে আমার কেপি কোনটা ব্যবহার করব? 0.095 এটিএম, যেহেতু এখানে ডেল এন এর মান 1, এটিএমই থাকবে। আমার দেখেন চাপ অর্ধেক করে দিয়েছি, তাহলে পি ইজ ইকুয়াল টু 0.75 এটিএম, আলফা 1 ধরি আমরা, হোয়াট। তাহলে আমরা সূত্র কি জানি? কেপি ইজ ইকুয়াল টু 4 আলফা 1 স্কোয়ার ধরেন, পি বাই 1 মাইনাস আলফা 1 স্কোয়ার। এখান থেকে আপনারা আলফা 1টা বের করেন, সবগুলোর মান দেখেন দেয়া আছে। আলফা 1টা বের করে আমাকে বলেন যে আনসার এই। আমাকে আলফা 1টা বের করে বলেন যে আলফা 1-এর ভ্যালুটা এই। আলফা এর মান আগেরটা থেকে এখন কারটা বিয়োগ দিন, না আগেরটা না, ওটাই আলফার মান। এটা বিক্রিয়ার বিয়োজন আলফার মান বিয়োগ দেওয়া লাগবে না, যা বেরোবে ওইটাই চেঞ্জ। যে আগে 12.5 ছিল এখন বৃদ্ধি পেয়েছে, বা আগে 12.5 ছিল এখন কমে গেছে। আলফার মান বের করেন, দেখেন কত পার্সেন্ট আসে, তারপর মন্তব্য করতে পারবেন যে আমরা চাপ কমালে চাপের সাথে বিয়োজন মাত্রার সম্পর্কটা ব্যস্ত অনুপাতিক। চাপ